আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি। আজকে আমি আলু, পটল আর নারকেল দুধ দিয়ে ডিমের দারুণ মজার একটা ডিশ তৈরি করব। এর জন্য আলু আর পটল এরকম টুকরো করে কেটে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে ডিমগুলোকে একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে। ডিমগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর এই একই তেলে আমি আলু আর পটলগুলোকেও ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ছোট এক টুকরো দারচিনি, একটা এলাইচি, ছোট একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায়। আর এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়ে মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এগুলো মশলার সাথে ভালো মতো মিলিয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1.25 কাপ পরিমাণ নারকেলের দুধ। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এর মধ্যে ঝোলটাও কিছুটা কমে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাতে ঝাল ছড়াবে না, খুব সুন্দর একটা স্মেল চলে আসবে তরকারির মধ্যে। তারপর আবার ঢেকে দিচ্ছি আর ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোল কমে গেছে, আমি এরকম একটু গ্রেভি রাখবো। আমার তরকারিটা সম্পূর্ণ তৈরি আর এটা যে খেতে কতটা মজাদার একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।